ছাত্র শিবিরের উদ্যোগে নড়াইল নবীনবরণ। সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন। এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে নবীনবরণ ক্যারিয়ার গাইড প্রোগ্রাম 2025 অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম, নড়াইল জেলা সভাপতি এস.এম. সালাউদ্দিন। পুকুরের ভিতর থেকে একটা ব্যাংকে এনে সমুদ্রে ছেড়ে দিলে যে অবস্থা হয়, আজকে তোমাদের অবস্থাটা আমার মনে হয় সেরকমই। কারণ আমারও এরকম একটা জীবন ছিল। আমি এসএসসি পাস করার পরে যখন আমার কলেজে ভর্তি হলাম, তখন দেখলাম যে অবাধ স্বাধীনতা, ক্লাসে না গেলে কেউ কোনো কিছু বলে না, যখন তখন ক্লাস থেকে বের হয়ে চলে যাওয়া যায়। এগুলো ঠিক কিনা? এগুলো করা যায়। এরপরে কি করা যায়? তারপরে এখানে হত বাইন্ডিংস নাই, বাড়ির কাজ করছো কিনা, কই জমা দাও, দেওনি কেন, লাঠি পিটা করা। এখন যদিও বা তোমাদের স্কুলে লাঠি পিটা হয় না, কিন্তু আমাদের সময় কি হতো, এটা খুবই একটা ভয়ের ব্যাপার ছিল। লাঠি পিটার ব্যাপারে স্যারদের কাছে এমন কোনো স্যার নাই যে এক পিস থাকতো না, কোনো কোনো স্যার দুইটা নিয়েও কি ক্লাসে ঢুকতো, কিন্তু তোমাদের সময় এটা আর নাই। এখন দেবেন, আপনাদের হাতে নির্ভর করবে ভবিষ্যৎ নেতৃত্ব, ভবিষ্যৎ জাতি, ভবিষ্যৎ বিশ্ব। সুতরাং আমরা একটি সম্ভাবনাময়ী মেধাবী শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে সার্বিক পরিবেশ পরিস্থিতি সুন্দর রেখে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি মূলত আজকে আপনাদের এখানে এসেছি তিনটা বিষয়ের উপরে কথা বলার জন্য। কয়টা বিষয়? তিনটা বিষয়। একদম সংক্ষেপে আমরা শেষ করে দেব। 1 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, আমাদের যে মেধা দিয়েছে, আমাদের যে সক্ষমতা দিয়েছে, এই সক্ষমতাগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো। আপনি যাতে জানতে পারেন আপনার কি কি সক্ষমতা আছে, আপনার দেশে পারিপার্শ্বিক অবস্থানে কি কি সুযোগ সুবিধা আপনার আছে, যে সুযোগগুলোকে আপনি কাজে লাগাতে পারেন। 2 নম্বর বিষয় হলো, আমাদের এই সুযোগগুলো বা আমাদের এই সক্ষমতাগুলোকে আপনি কিভাবে প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আপনার জীবনে ব্যবহার করতে পারবেন, এটা আপনাদেরকে জানানো। আর 3 নম্বর বিষয় হলো, আপনি এবং আমরা যদি এই সক্ষমতা এবং সম্ভাবনাগুলোকে ব্যবহার না করি, তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে। বুঝছেন কিনা 3টা বিষয়?